হে এভরিওয়ান, তো আজকে আমরা ট্রানজ্যাকশন স্টেট নিয়ে দেখব। ট্রানজ্যাকশন স্টেটটা হচ্ছে বেসিকলি যে আমার একটা ট্রানজ্যাকশন স্টার্ট হইলে ওইটা কোন কোন স্টেট হয়ে পাস হয় ওইটা বোঝায়। তো একদম প্রথমে হচ্ছে আমার একটা ট্রানজ্যাকশন স্টার্ট হওয়ার সাথে সাথে অর্থাৎ বিগিন হওয়ার সাথে সাথে ওইটা আমার অ্যাক্টিভ স্টেটে চলে আসবে। এখন অ্যাক্টিভ স্টেটটা কি? নর্মালি আমার একটা টাস্ক বা একটা অপারেশন ওইটা প্যাসিভ স্টেটে থাকে বা আইডেল অবস্থায় থাকে। লেটসে আমি একটা কম্পাইলারে হচ্ছে একটা কোড লিখলাম, একটা জাভা কোড লিখলাম, লিখার পর ওইটা হার্ড ডিস্কে সেভ হয়ে আছে। হার্ড ডিস্কে সেভ অবস্থা ওইটা আইডেল অবস্থায় আছে, অর্থাৎ আমার প্যাসিভ স্টেটে আছে। এখন যখন আমি ওই কোডটাকে রান করাইতেছি, অর্থাৎ আমার ট্রানজ্যাকশন স্টার্ট বিগিন হয়েছে, রান করানোর সাথে সাথে ওইটা আমার অ্যাক্টিভ স্টেটে চলে আসতেছে। তো এই প্রসেসটা যদি আমি একটু বোঝানো ট্রাই করি, অ্যাক্টিভ স্টেটে আসা মানে কিন্তু হচ্ছে আমার র্যামে হচ্ছে ওই যে ডাটা নিয়ে কাজ করতেছে ওইটা হচ্ছে আমার র্যামে চলে আসছে। আমার অ্যাক্টিভ স্টেট হচ্ছে আমার র্যাম নিয়ে কাজ করে, র্যাম। তো এটা আমি একটু প্রসেসটা বুঝাই যদি, যে আমার সব কাজগুলো তো হচ্ছে আমার সিপিইউ কমান্ড দিতেছে, রাইট? লেটসে আমি একটা এডিশনের কাজ করব বা একটা সাবট্রাকশনের কাজ করব, তো আমার সিপিইউর মধ্যে এএলইউটা আছে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। তো ওইটা হচ্ছে আমার হার্ড ডিস্ক থেকে হচ্ছে যে ডাটাগুলো যেগুলো প্রয়োজন আমার ডাটা ওই অপারেশনটা করার জন্য ওইগুলো আনবে। বাট আমার হার্ড ডিস্কে সিপিইউ হচ্ছে ডাইরেক্টলি হার্ড ডিস্ক থেকে ডাটাগুলো আনতে পারবে না। এটা হচ্ছে একটা স্পিডের একটা ইস্যুর জন্য, আমার সিপিইউর স্পিড অনেক বেশি, হার্ড ডিস্কের স্পিড অনেক কম। তো ওইটার জন্য আমার একটা মাঝখানে একটা মিডিয়েটর দরকার, আমার কিছু একটা থ্রু একটা ব্রিজ দরকার। তো ব্রিজটা হচ্ছে এই জায়গায় কাজ করে আমার র্যাম। তো সিপিইউ আমার র্যামে কমান্ডটা পাঠায়, ওই র্যাম হচ্ছে হার্ড ডিস্ক থেকে ওই যে ডাটাগুলো প্রয়োজন ওইগুলোকে আনে, আর কাজগুলো হওয়ার পর হচ্ছে র্যাম আবার ওইগুলো হার্ড ডিস্কে নিয়ে স্টোর করে ফেলে। তো আমরা একটা ট্রানজ্যাকশন স্টার্ট হইলে আমরা ওই ট্রানজ্যাকশনের অপারেশনগুলো কী কী? রিড রাইট করা, রাইট? তো আমরা রিড রাইট করবো যে সময় ওইটা হচ্ছে আমার পার্শিয়ালি কমিটেডে চলে যাবে। পার্শিয়ালি কমিটেডে হচ্ছে আমার n-1তম অপারেশন পর্যন্ত পার্শিয়ালি কমিটেডের মধ্যেই থাকবে, ওইটা ওই জায়গায় হচ্ছে কাজ চলতে থাকবে। এটাও র্যামের মধ্যেই হইতেছে। n-1তম কাজ পর্যন্ত হচ্ছে ওইটা পার্শিয়ালি কমিটেডের মধ্যেই থাকবে। যখন ওইটা nতম কাজ করে ফেলবে, অর্থাৎ আমার জয়টা অপারেশন আছে সব অপারেশন যদি কমপ্লিট হয়ে যায়, তখন হচ্ছে ওইটা কমিটেডে যাবে। মার্কারটা আসলে কোনো একটা কারণ, আচ্ছা। তো হ্যাঁ, ওইটা কমিটেডে চলে যাবে। কমিটেডে যাওয়া মানে হচ্ছে ওইটা আবার আমার র্যাম থেকে ওই হার্ড ডিস্কে চলে যাওয়া। আমার হার্ড ডিস্কে গিয়ে আমি হচ্ছে ওইটাকে সেভ করে ফেলছি। একবার কমিটেডে যাওয়ার পর ওইটাকে আমরা আর রোল ব্যাক করতে পারবো না। কমিটেডে যাওয়া মানে ওইটা সেভ হয়ে গেছে, যেরকম আমরা কাজ করছি ওইটা সেভ হয়ে গেছে, ওইটার উপর আর কাজ করা যাবে না, আমার ট্রানজ্যাকশনটা শেষ। তো কমিটেড হওয়ার পর আমার হার্ড ডিস্কে সেভ করার পর ওইটা নিয়ে তো আমার কোনো কাজ নাই, ওইটা এন্ড হয়ে যাবে। ওইটা আমার ওই ট্রানজ্যাকশনটা বা ওই টাস্কটা আমার শেষ, টার্মিনেট হয়ে গেছে, টার্মিনেট হয়ে আমার এন্ড হয়ে যাবে ওইটা। তো ওই জায়গা শেষ, কমিটেডের পর হচ্ছে এন্ড হয়ে গেল। বাট এখন কোনো একটা টাস্ক যদি আমার লেটসে ফেল হয়ে গেল, nতম অপারেশনের আগে হচ্ছে ফেল হয়ে গেল, তখন হচ্ছে আমার পার্শিয়ালি কমিটেড স্টেট থেকে ওইটা আমার ফেইল্ড স্টেটে চলে আসবে। এখন ফেইল্ড হওয়ার দুইটার সময় হচ্ছে ফেল হইতে পারে। আইদার ওইটা একদম স্টার্টিংয়ে, মানে আমি কোনো একটা অপারেশন স্টার্ট করার আগেই হচ্ছে ওইটা ফেল হয়ে গেছে, আমি জাস্ট স্টার্ট করছি ওইটা ফেল হয়ে গেছে। ফেল অনেক রিজনে হইতে পারে, ওইটা হচ্ছে আমার কানেকশন ব্রেকেজ হইতে পারে, আমার রাউটারের কোনো সমস্যা হইতে পারে, বা মানে অনেক রিজনে হচ্ছে ফেল হইতে পারে আমার কোনো একটা ট্রানজ্যাকশন। তো আইদার ওইটা একদম স্টার্টিংয়েই মানে অ্যাক্টিভ স্টেট থেকে ডাইরেক্ট হচ্ছে ফেল হয়ে যাবে, অথবা আমার ওই যে অপারেশনগুলো হইতেছে ওইগুলোর মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে ফেল হয়ে আমার ফেইল স্টেটটা চলে আসবে। ফেইল স্টেটটা আসার পর ওইটা কিন্তু ডাইরেক্টলি আর অ্যাক্টিভ স্টেটে মানে যেতে পারবে না, অর্থাৎ আমার রিস্টার্ট আমি করতে পারবো না, আমি রিজিউম করতে পারবো না ওই কাজটাকে। বা ফেল স্টেট থেকে আমার কিন্তু পার্শিয়ালি কমিটেডেও হচ্ছে কোনো যাওয়ার কোনো ওয়ে নাই। আমরা প্রপার্টিজে কি দেখছিলাম যে অ্যাটমিসিটি হচ্ছে আমার যদি একটা জিনিস ফেল হয় ওইটাকে আবার রিস্টার্ট করা লাগবে, ওইটা হচ্ছে কোনোভাবেই রিজিউম করা যাবে না। তো একবার যদি ফেল হয়ে যায় ওইটা আমার অ্যাবর্ট হয়ে যাবে। অ্যাবর্ট হয়ে গেলে, আচ্ছা মার্কারটা কাজ দিতেছে না, বুঝে ফেলেন আপনারা যে
আমার ফেইল স্টেট থেকে হচ্ছে অ্যাবর্টে চলে গেল, অ্যাবর্টে যাওয়ার পর ওইটা হচ্ছে আবার টার্মিনেট হয়ে যাবে, আমার এন্ড স্টেটে চলে যাবে। তখন হচ্ছে ওর যে সময় হচ্ছে আবার রিস্টার্ট করার, ও রিস্টার্ট করে হচ্ছে আবার ওই কাজটা পুরোপুরি মানে পার্শিয়ালি কমিটেডে গিয়ে ওই যে এন অপারেশন শেষ করে, এন অপারেশন শেষ করার পর কমিটেডে যাবে, তারপর হচ্ছে এন্ডে যাবে। এই জায়গায় এই জিনিসটা আমি আরেকবার বলি। আচ্ছা, কমিটেড হচ্ছে আমার হার্ড ডিস্ক নিয়ে মেনলি কাজ করে। এই জায়গাটা হচ্ছে আরেকবার বলে ফেলি যে আমার রিড রাইট করার পর যে সময় পার্শিয়ালি কমিটেডে যায়, এন অপারেশন কমপ্লিট হওয়ার পর, এন অপারেশন একটা শেষ হয়, ওইটা এই জায়গায় স্টোর হইতেছে, পার্শিয়াল কমিটিটা আসে, এরকম করে 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 ফার্স্ট অপারেশন থেকে হচ্ছে এনতম অপারেশন পর্যন্ত হচ্ছে আমার পার্শিয়ালি কমিটিতে থাকে। তারপর এন অপারেশন শেষ হওয়ার পর হচ্ছে ওইটা আমার কমিটিতে চলে যায়। তখন আর রোল ব্যাক পসিবল না, একবার কমিট হয়ে গেলে আর রোল ব্যাক পসিবল না, ওইটা হচ্ছে টার্মিনেট হয়ে যাবে। তারপর আমার ট্রানজ্যাকশন তখন শেষ, কমিটেড হয়ে গেলে ওটা আমার হার্ড ডিস্কে স্টোর হয়ে যাবে। পার্শিয়ালি কমিটেড আর অ্যাক্টিভ যে সময় আছে ওইগুলো হচ্ছে আমার র্যামের মধ্যে চলতেছে। আর পার্শিয়ালি কমিটেডে যদি আমার কোনো ফেলিয়ার দেখা যায় কোনো একটা রিজনে, ওইটা হোক আমার কানেকশন লস বা আমার ইন্টারনেট চলে গেছে, আমার রাউটারের কোনো প্রবলেম, ওইটার জন্য হচ্ছে আমার ফেল স্টেটে চলে আসবে, বা একদম আমার আইদার ওইটা অথবা হচ্ছে আমার একদম স্টার্টিং স্টেটে যে আমার অ্যাক্টিভ হয়েছে তখনই হচ্ছে ফেল স্টেটে চলে আসতে পারবে। কমিটেড হওয়ার পর ওইটা কিন্তু কোনোভাবেই ফেল হবে না। কমিটেড হওয়ার পর হচ্ছে যদি আমার কোনো কারণে আমার সার্ভারটাই নষ্ট হয়ে যায় বা আমার কানেকশন কোনোভাবে কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখনও হচ্ছে ওইটা ফেল স্টেটে আসবে না। একবার কমিটেড হয়ে গেলে ওইটা হচ্ছে হার্ড ডিস্কে স্টোর হয়ে গেছে, ইটস সিকিওর। কমিটেড হওয়ার পর আমার এন্ড স্টেটে চলে যাবে। তো ট্রানজ্যাকশন স্টেট সম্পর্কে এতটুকুই আসলে, হোপফুলি বোঝা গেছে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ।